হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন। আচ্ছা, পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট এরকম কোন জিনিসের জানা আছে? আছে, হাজরে আসওয়াদ। ওই যে হাজী সাহেবরা ভালো জানেন, হাজী সাহেবরা জানেন হাজরে আসওয়াদ, যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোণাটা পড়বে ওই কোণাটাতে আছে, এক কথায় যেখান থেকে তাওয়াফ শুরু করা হয় ওই কোণাতে আছে হাজরে আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন জান্নাত থেকে আসে তখন দুধের মতো সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 কয়লার মতো কালো করে দিয়েছে। আমি নিজে চুমু খেয়ে এসেছি, আলহামদুলিল্লাহ, আবার দেখেও এসেছি, সত্যি কালো হয়ে গেছে, একদম কালো। হযরত ওমর এই পাথরের সাইডে দাঁড়িয়ে ইশারা করে বলছে, পাথর শোনো, তুমি হাজরে আসওয়াদ, কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু দিতাম না, কারণ তুমি আমার কোনো উপকারও করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। শুধু তোমাকে চুমু দেব বা দিচ্ছি এই কারণে আল্লাহর নবী দিয়েছিলেন, তাই। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে জান্নাত থেকে আগত একটা পাথর, সেই পাথরে পর্যন্ত হযরত ওমর এরকম কথা বলছেন। আর অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু, এতে কাজ হয়? জান্নাতের পাথরে কাজ হয় না, আর এতে কাজ হয়। কলকাতার এক চিটিং বাজেরা বার হয়েছে, আমি তো আগেকার মতো এখন ধোলাই করে বলি না, এখন একটু মেপে বলি, না তো গাড়িতে বোম মারছে বিয়াদবরা, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, সেদিন ওই কলকাতায় গেছি, হাওড়া জেলাতে গাড়ি চালিয়ে আসছি, ফ্রাম করে গাড়িতে বোম মেরে দিয়েছে। মানে একটুখানির জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু একটুখানি ডিফারেন্স, তাছাড়া আমি উড়ে চলে যেতাম হয়তো, এরকম একটা ব্যাপার। গাড়িতে ভাঙচুর, সাংঘাতিক ব্যাপার আর কি। ওই জন্য এখন ধোলাই করা বন্ধ করে দিয়েছে, আর উপরে উপরে চলছে আর কি। তো কলকাতার একটা মাজার করেছে, মোবাইলে সার্চ করে দেখবেন, ওই কি বলছে দরগাটার আজান, বাগমারি, এই মনে করে দিয়েছে বাগমারি, বুঝলেন তো? বাগমারি মাজারে একটা পাথর আছে, সোশ্যাল মিডিয়া দেখবেন, ওরা বলে পাথরটা দেখায়, বাগমারি মাজারের পাথর, বলছে বৈশিষ্ট্য কি এর, আর পাথরটা এসেছে কোথা থেকে? বলছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে ক্ষুধার তাড়নায় পেটে যে পাথর বেঁধেছিল, ওই পাথর কোথাও সংরক্ষণ করা হয়নি, ওই পাথর সিলসিলা অনুযায়ী আমাদের কলকাতা বাগমারিতে এসে পৌঁছেছে। ওরে চিটিংবাজ! হাজী সাহেবরা ভালো জানেন যে মসজিদে নববীতে ঢোকার 31 নম্বর গেটের কাছে ওখানে একটা মিউজিয়াম আছে। আপনাদের মালদা জেলার একটা ছেলে তার দায়িত্বে থাকে, আপনারা হয়তো চেনেন না ছেলেটাকে, মালদা জেলাতেই বাড়ি। ছেলেটা আর কি ওই বাঙালিদের বলে বলে দেয়, আরবি তো সবাই জানে না, বাংলাতে সব বোঝায় আর কি। এটা এই আজ থেকে 1500 বছর আগে মক্কা কেমন ছিল, মদিনা কেমন ছিল, তারপরে নবীদের যুগে এটা কেমন ছিল, ওটা কেমন ছিল, সব এগুলো দেখায় আর কি। তো ওইখানে আমি গিয়ে 2-3 দিন ঢুকে দেখেছি, আমার পয়সা লাইনি, বাঙালি বলে ভালোবেসে যে আপনাকে চিনি। তা 2-3 দিন ধরে খুঁজছি যে সেই পাথরটা আছে কিনা, দেখছি কোনো পাথর টাথর কিছু নাই, মোবাইলে দেখতে পাওয়া যায় না। বলছে এটা মা ফতেমার হাঁড়ি, রান্না করা হাঁড়ি, বেশি বেশি শেয়ার করুন। আর মুসলমান ও বোকার বেটা ওখানে লিখছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই বিয়াদব, ওটা মা ফতেমার হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল? কোথাও 4টে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবীজির দাড়ি মোবারক, বলছে না? বিয়াদব কোথাকারে! 1500 বছর আগেকার ঘটনা, 1500 বছর আগের দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে? আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে? এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে। ওই হাঁড়িতে মা ফতেমা ভাত রান্না করতো, তোমার বাপ দেখতে গিয়েছিল? বদমাইশি জায়গা পাও না, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। ওই 2 নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাগমারির পীর সাহেবকে দেওয়া হয়েছে। মানে মক্কা মদিনায় ওই দামি পাথর রাখার জায়গা হলো না, বুঝলে না? পার্শ্ববর্তী দেশ আছে, দুবাই টুবাই এগুলো আছে, মুসলিম দেশ, ওম্মান টোম্মান আছে, এইসব দেশে জায়গা হলো না পাথরের। বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে। আর এ চিটিংবাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয়, ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই? ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে। বলছে গাছের পাতার মতো তোমার পাপগুলো ঝরে 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 পড়ে যাবে। হুজুর বক্তব্য রাখছে, দেখবেন মোবাইলে আছে, মনে মনে হচ্ছে কাঁচা কুঞ্চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে! চিটিংবাজির জায়গা পাও না।
পাথর আর কোথাও জায়গা পেল না, বাগমারিতে এলো। মানুষ গিয়ে ওই পাথরে চুমা দিচ্ছে। একদম মায়েদের থেকে দূরে থাকবেন। কাজী নজরুল বলেছে, কাজী নজরুল নবী ছিলেন না, রসুল ছিলেন না, সাহাবী ছিলেন না। কাজী নজরুল কিছুদিন আগে পৃথিবী নামক জায়গা থেকে চলে গেছেন, তবে তিনি দামি দামি কথা বলেছেন। তিনি বলেছেন, পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? কি বললাম বুঝলেন না? তাদের সব কথা যদি হাত দিকে ভবিষ্যৎবাণী করে দিতে পারবে, তাহলে ওরা কেন ফুটপাতে বসে আছে? ঘটনা ঘটছে কি ঘটছে না? সেই গণকের কাছে যাওয়া, বাবার কাছে যাওয়া, নজর লাগবে না বলে এইখানে। আবার কেউ কেউ লাল সুতো বেঁধে বলছে, ওরে বাবা এটা আজমির শরীফের সুতো। লাল সুতো হাতে বেঁধে বলছে আজমির শরীফের। এই আজমির শরীফে কি ঝুট মিল আছে? ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, আর ওই মাল চলে যাচ্ছে আজমির শরীফে, নিয়ে বরকত হয়ে গেল। বদমাইশিতে একটা সীমানা থাকে, একদম না শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি যদি জান্নাত যেতে চাও কখনোই যেন শিরক করো না। ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, শোনো, ফরজ সালাত কখনো ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ইনশাআল্লাহ আমরা নামাজ ধরে রাখবো, ইনশাআল্লাহ। সবাই পড়েন তো? সবাই পড়ে। তবে আমাদের ভিতরে কিছু ডুপ্লিকেটও আছে, এর ভিতরেই বসে আছে অনেকজন, তাই না? এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেশতার মতো, আপনার যে কি ব্যবহার প্যান্ডেল থেকে বার হলেই বোঝা যাবে। ধরিয়া ফুঁক ফাঁক করে টানতে টানতে ঘর যাবে, তাই না? আছে অনেক লোক আছে বিড়ি দেশলাই লিয়েই বসে আছে, আর অনেক লোক চাদরের ভিতরে এরকম করছে আস্তে আস্তে করে। এরকম লোক আছে না নেই? আমাদের বর্তমান সমাজে 4 রকমের নামাজি দেখতে পাওয়া যায়। কত রকমের? 4 রকমের। এক, জোহরে যায়, আসরে যায়, মগরিবে কাজের চাপে যেতে পারে না, এসাতে যায়, ফজরে ঘুম ভাঙে না। এই এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি আছে, ও শুধু জুম্মায় যায়। আপনারা হয়তো এরকম লোক নেই, সব 5 ওয়াক্ত না, আমি বলবো না, বললে অসুবিধা আছে। আচ্ছা, 3 নম্বরে যায় ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4 নম্বরের নামাজি, ও 5 ওয়াক্তই যায়, তবে না জেনে পড়ে, কিছু বুঝে না আর কি। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে বাপ। 30 বছর, ঠিক আছে, দুয়ায় কুনুতটা একটু বলো তো চাচা। বলছে বয়স হয়ে গেছে বাপ, এত বড় দোয়া কি আর মুখস্থ করতে পারি? চোখে কম দেখি, কানে কম শুনি। আচ্ছা চাচা, এত বড় দোয়া ওই জন্য মুখস্থ হয়নি? বলছে হ্যাঁ। চাচাকে 2 টাকা কম দিবেন তো দেখি। কি করে বুঝতে পারে না পারে? চোখে কম দেখে, বলছে 2 টাকা কোনোদিন কম দিয়ে দেখবেন। মাঠে গিয়ে দেখবেন লুঙ্গি পাছার দিকে গুঁজে নিয়ে পরের জমির আলি কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিচ্ছে, বুঝলেন না? অতব নামাজের দুয়া জানে না। তবে এ আবার কত নম্বর? 2 নম্বরই দেখুন। চাচা তা তুমি রুকু দুয়ায় কুনুত জানো না? বলছে জানি না। অথচ দেখবেন দুয়ায় কুনুতে হাত তুলে করছে। সেজদা থেকে উঠে কি বলে চাচা? বলছে বাপ জানি না। দেখবেন ও ঠোঁট নাড়ছে। রুকু থেকে উঠে কি বলে বাপ? বলছে ওটাও জানি না, কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে। ঠোঁট নাড়ছে না? নাড়ছে। তাহলে আমি বলছি ও যখন দুয়া জানে না, তাহলে ও ঠোঁট নাড়ে কি বলে? কিছু তো একটা বলতে হয়, ও বলে কি? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, আর কতদিন এরকম ধোকা দিয়ে চলবে? হ্যাঁ, 2টো দুয়ার বই কিনে অন্তত নামাজের ভিতরে যে দুয়াগুলো প্রয়োজনীয় দুয়া, সেগুলো আপনি মুখস্থ করুন। কেন এরকম 2 নম্বরই করছেন আপনি? একদম নয়, এর থেকে দূরে থাকুন। 2, জুম্মার দিনের নামাজি যারা 5 ওয়াক্ত যান না, 2-3 ওয়াক্ত যান, এরা নামাজির ভিতরে পড়ে না বেনামাজির ভিতরে পড়ে? এরা সব বেনামাজিদের ভিতরেই পড়ে, বলে না? পড়ে। আপনাকে আমি 2টা একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, একটা ছেলে পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, 4টে। তা 4টে বিষয়ে পরীক্ষার ভিতরে 3টেতে সে 100 নাম্বার পেয়েছে, একটাতে 0। বলুন তো সে পাস না ফেল? ফেল। জোহরে গেছে 100তে 100 নাম্বার,
আসরে গেছে 100-তে 100 নাম্বার, মাগরিবে গেছে 100-তে 100 নাম্বার, এশাতে গেছে 100-তে 100 নাম্বার। ফজরের সময়তে মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তার ঘুম ভাঙেনি। ঘুম থেকে উঠেও যদি নামাজটা পড়ে নিত তাহলেও মানা যেত, কিন্তু উঠতে পারেনি বলে আর নামাজটা পড়েনি, ওটা ছেড়ে দিয়েছে। তার মানে বোঝা গেল 4টেতে যদি 100 হয় আর একটাতে যদি 0 হয়ে যায়, তার মানে বোঝা গেল তার নামাজ বাতিল হয়ে গেল, বাতিল হয়ে যাবে। সে নামাজিদের তালিকায় থাকতে পারবে না। নামাজি সে, তবে নামাজি যে 5 ওয়াক্ত সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ যে বলেছেন সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত সমূহকে হেফাজত করতে হবে, এই তালিকায় ও আর থাকতে পারলো না। থাকতে পারলো না। বিনীত অনুরোধ, অন্তত পক্ষে সালাত আদায় করুন, নামাজ পড়ুন। অনেক মানুষ ভেবেছে তালবাংলা মাদ্রাসা জলসা হচ্ছে 50,000 দিয়ে দিব, আমায় দোয়া করে মনে হয় জান্নাত পাঠিয়ে দেবে। ভেবেছে না? ভেবেছে। আল্লাহ বন্ধু, আপনার কাছে অনুরোধ, আপনি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান, নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান, আপনাকে যে কত খারাপ চোখে দেখা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। পশ্চিমবাংলার একজন বিখ্যাত লেখক বা একজন ইসলামের দায়ী আব্দুল হামিদ মাদানি, নাম সকলেই জানেন। উনি একটা বই লিখেছেন জানাজার দর্পণ। বইটা আমার কাছেই আছে, পড়ার জন্য কিনে রেখেছি। ওই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের যাবে না। আল্লাহর কসম, আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না, ফতোয়া না, আমি ওনার বই থেকে কথাটা নকল করে গুরুত্ব বোঝানোর জন্য বলছি। তা উনি উল্লেখ করতে করতে গিয়ে বলেছেন যে বেনামাজি যদি কেউ মারা যায় নামাজ না পড়া অবস্থায়, তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, অসুবিধা নেই, তবে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। 1 2 আমি ওনাকে জিজ্ঞাসা করছি, সাহেব, ফোন করে ডাইরেক্ট, সাহেব তাহলে বেনামাজির কি জানাজা আমি না যাব না? বলছে যদি না যাও তাহলে মানুষের মনে একটা কৌতূহলী জাগবে যে মমতাজুল ইসলাম একটা আলেম মানুষ, অথচ চাচার জানাজা পড়ছে না। তখন আমাকে বলতে হবে চাচা নামাজ পড়িনি তাই যায়নি, এই ভয়ে যাতে আরেকজন নামাজ ধরে, এই শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয়, উনি আর একটা কথা বলছেন যে বেনামাজি মারা যাবার পরে তার জানাজা পড়ো, সব কিছু করো, তবে তার জন্য দোয়া করা ঠিক নয়। উনি বলছেন তার জন্য দোয়া করা ঠিক নয়। এটা আমার কথা বলিনি, বড় মাপের আলেম, 200টারও বেশি তিনি কিতাব লিখেছেন বাংলাতে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, বর্ধমানে বাড়ি, নাম্বার থাকলে ঘটনাটা জিজ্ঞেস করে নেবেন। আর এখানে বইয়ের দোকান যদি বসে অবশ্যই জানাজা দর্পণ বইটা একবার কিনে নিয়ে পড়তে শুরু করুন। মানে বেনামাজিদেরকে এত নিম্ন চোখে দেখা হচ্ছে। আমি আপনাকে ওটা দেখিনি, আপনি আমার দিনী ভাই, আপনি দিনী ভাই, মসজিদে আজান হলে আপনি আসছেন না, খুব অনুরোধ, যদি আল্লাহর জান্নাত যদি যেতে চান তাহলে অন্তত পক্ষে নামাজ পড়তে আসুন মসজিদে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ছেলেটিকে বলছেন, কি বলছেন? তোমার জাকাতের নিসাবে চলে এলে মালের জাকাত দিয়ে দাও। 5 নম্বর, মক্কা থেকে ফেরত আসার জন্য যদি তোমার কাছে টাকা থাকে আর যাওয়ার জন্য যদি টাকা থাকে তুমি একবার হজ করে নাও, অবশ্যই তোমার জন্য জান্নাত উপযুক্ত হয়ে যাবে। আপনাকে 5টা কথা বললাম, শিরক করবেন না। 2 সর্বক্ষেত্রে ইবাদত আল্লাহ। 3 সালাত আদায় করবেন। 4 মালের জাকাত দিয়ে দেবেন। 5 হজের যদি আপনার আওকাত হয় আপনি একবার হজ করে নেবেন। 5টা ভালো কাজ বলে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে উত্তম কাজ করার জন্য। আমি এতক্ষণ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা উত্তম কাজ বলেছি না? বলেছি কি বলিনি? বলেছি। এখানে মেয়েরাও আছে নাকি? আর 2টা একটা হাদিস বলে দিই, বলবো? রাতে 1টা বেজে গেছে অবশ্য, হ্যাঁ 1টা বাজে। আর ফজর না কাল সকাল পর্যন্ত করেন, সব থেকে ভালো হবে। যাই হোক,